আজকে আমরা জানবো হিন্দুটন করার সঠিক পদ্ধতি এবং তার উপকারিতা। সাধারণত শরীরের ঊর্ধ্বাংশ বা আপার বডি পেশি শক্তি বাড়াতে হিন্দুটন করা হয়। হিন্দুটন দুভাবে করা যায়, পুশ আপ স্ট্যান্ড দিয়ে এবং পুশ আপ স্ট্যান্ড ছাড়া। পুশ আপ স্ট্যান্ড দিয়ে হিন্দুটন কিভাবে করবেন চলুন দেখে নিই। হিন্দুটন করার জন্য প্রথমেই স্ট্যান্ড দুটি নিয়ে সমান্তরালে ম্যাটের ওপর রাখুন এবং দুটি স্ট্যান্ডের মধ্যে হাতের আঙুল থেকে কোনোই সমান দূরত্ব রাখুন। এরপর স্ট্যান্ডের ওপর দুই হাত রাখুন কাঁধের ঠিক নিচে ও দুই পায়ের মাঝে কিছুটা গ্যাপ রাখুন। তারপর আস্তে আস্তে কোমর পেছন দিকে নিয়ে পায়ের গোড়ালি মাটিতে ঠেকান। এরপর কনুই ভেঙে মাথা নামিয়ে বডি সামনে এগিয়ে দিন। তারপর মাথা তুলে ওপরের দিকে তাকান ও বুকের ছাতি বা চেস্ট সামনে এগিয়ে দিন। এইভাবে আবার প্রথমবারের মতো কোমর পেছনে আনুন এবং রিপিট করুন অন্তত 10 থেকে 12 বার। নিঃশ্বাস স্বাভাবিক থাকবে। এবার আমরা পুশ আপ স্ট্যান্ড ছাড়াই হিন্দুটন করব। যাদের কাছে পুশ আপ স্ট্যান্ড নেই তারা এইভাবে খালি হাতে হিন্দুটন করুন। প্রথমেই দুই হাত ম্যাটের ওপরে রাখুন কনুই সমান দূরত্বে। তারপর ঠিক আগের মতোই কোমর পেছনে নিয়ে যান এবং কনুই ভেঙে মাথা ও বুক সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এইভাবে অন্তত 10 থেকে 12 বার রিপিট করুন। উপকারিতা: নিয়মিত হিন্দুটন করলে দেহের ঊর্ধ্বাংশ বা আপার বডি বেশ শক্ত সবল হয়, হাত ও বুকের পেশির গঠন ভালো হয়, মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি পায়, ঘাড় ও কাঁধের জড়তা ভাব কেটে যায়, মেরুদণ্ডের কুঁজো ভাব দূর করে ও দৈহিক শক্তি বৃদ্ধি পায়।